বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি কপি রোস্ট। এখানে নিয়েছি আমি ফুলকপিগুলো সব এই সাইজের কেটে নিয়েছি। এখানে নিয়েছি আমি কিছুটা কড়াইশুঁটি, এখানে নিয়েছি কাজু বাদাম, আদা, কাঁচা লঙ্কা আর সাদা তিল। এখানে নিয়েছি 1 চামচ জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এখানে 1 বাটি দই, এখানে আছে নুন। প্রথমে আমি গ্যাসটা জ্বালিয়ে আমি কপিগুলো সব এবার আমি গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি, কড়াটা বসিয়ে দিলাম। এবার আমি কড়াতে তেল দিয়ে দিচ্ছি কপিটা ভাজার জন্যে। তেলটা আমার গরম হয়ে গেছে, এখানে আমি কপিগুলো সব ভেজে নেব। একদম লাল লাল করে ভেজে নেবে চেপে দিয়ে। এটা যতক্ষণ কপিটা আমার ভাজা আছে, আমি একটা পেস্ট রেডি করে নিচ্ছি। এবার একটা পেস্ট রেডি করে নিচ্ছি। এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, আদা, কাজু আর চালমগজ। আমি তিলের জায়গায় চালমগজ বলে দিয়েছি। এখানে আমি সাদা তিল নিয়েছি, এটা আমি এবার পেস্ট করে নেবো। এখানে দিয়ে দিলাম একটু জল। পেস্টটা আমার রেডি হয়ে গেছে, ওখানে আমার কপিটাও ভাজা হয়ে গেছে। এবার আমি কপিগুলো সব তুলে নেব। এখানে দিয়ে দিলাম গোটা জিরে, তেজপাতা আর দারচিনি। এটাকে ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নেবো, করে এতে আমি মশলাগুলো সব অ্যাড করে দেবো। এবার আমি মশলাগুলো সব এতে দিয়ে দিচ্ছি। দেখো ভালো করে এসে আমি মশলাটাকে কষে নেবো। আমি মিক্সার ধোয়ার জলটাও দিয়ে দেবো এতে। এখানে মিক্সার ধোয়ার বাটির জলটাও আমি দিয়ে দিলাম। ভালো করে মশলাটাকে এবার আমি কষে নেবো। এর মধ্যে আমি দিয়ে দেবো গুঁড়ো জিরে। এবার এখানে মশলাগুলো সব আমি অ্যাড করে দিচ্ছি। এখানে আমি দইটাও দিয়ে দেবো। এবার মশলাটাকে সব মিক্স করে নেবো। এবার আমি মশলাটাকে ভালো করে কষে নেব যতক্ষণ এটা ফুটছে না। এবার আমি এখানে কড়াইশুঁটিগুলো দিয়ে দিলাম। এবার এটা দিয়ে ভালো করে আমি কষে নেব যতক্ষণ এটা দিয়ে একটা তেল ছাড়ছে না। এবার আমি এখানে ঢাকনাটা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। ঢাকনাটা খুলে দেখে নেব। দেখুন মশলাটা আমার কষা হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি এতে কপিগুলো দিয়ে দেবো। কপিটা আমার ভাজা হয়ে গেছে, এবার কপিটা আমি এতে অ্যাড করে দিচ্ছি। এবার এটা দিয়ে ভালো করে আমি কষে নেব। এবার এতে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি 2 মিনিটের জন্য। এবার আমি ঢাকনাটা খুলে দেখে নেব। দেখুন একদম তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এতে হালকা জল দেব, এখানে গরম জল দেব কপিটাকে সেদ্ধ হবার জন্য। আবার আমি কিছুক্ষণের জন্য আবার ঢাকনা দিয়ে দেবো। ঢাকনাটা খুলে দেখে নেবো। দেখুন এটা আমার এখানে তেল ছেড়ে নিয়েছে, আমার এটা রেডি হয়ে গেছে কপি রোস্ট। উপর থেকে একটুখানি আমি গরম মশলা দিয়ে দিচ্ছি। রেডি হয়ে গেছে আমার কপি রোস্ট। আমি এখানে গ্যাসটা বন্ধ করে দিলাম। রেডি হয়ে গেছে আমার কপি রোস্ট। আপনারাও বাড়িতে এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা।